আচ্ছা, শাকিব খান কি নিজের ভালো নিজে বোঝে না নাকি? উনি কি বুঝতে পারতেছে না এখনো যে এই বুবলির সাথে উনি ওনার লাইফটাকে জড়িয়ে উনি যে কন্ট্রোভার্সির শিকার হচ্ছে, যে নোংরামি ওনাকে নিয়ে শুরু হয়েছে আজকে ২৬ বছর ক্যারিয়ারের বয়সে, এই ইদানিং যে ওনাকে নিয়ে যে নোংরামিগুলা ওনাকে নিয়ে যে রাজনীতিগুলা শুরু হয়েছে, ঠিক আছে, এগুলা কি মানে অপু বিশ্বাস যখন ওনার লাইফে ছিল তখন কি হয়েছে? আমাদের তো মনে হয় না। যখন অপু বিশ্বাসের সাথে উনি ওনার ক্যারিয়ারটা গড়ে উঠাইতেছে তখন তো কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সির শিকার শাকিব খান হন নাই। ওপেনলি হোক গোপনে হোক ৮টা বছর যেভাবে অপু বিশ্বাস ওনার ক্যারিয়ারের কথা চিন্তা করে সব কিছু গোপন রেখে গেছে, উনি কখনো প্রকাশ করছে যে অপু বিশ্বাসের কারণে ওনার লাইফে কোনো ধরনের অঘটন বা কোনো ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে? এ কথা কি উনি বলছে? একবারও বলে নাই। কিন্তু এই ২০১৭ সাল থেকে শুরু করে বুবলির সাথে উনি ওনার লাইফটাকে জড়ায় কন্ট্রোভার্সির শিকার হয়েছে, ব্যক্তি জীবনে দুর্দশা এবং যে ভয়াবহ ট্রোলের সম্মুখীন হয়েছে, এবং কি বুবলির সাথে লাইফে জড়ানোর পর পরকীয়া একটা পর্যন্ত ওনার গায়ে লেগে গেছে। তারপরে কি হয়েছে, আবার ২০২২ সালে বেবি বাম্পের ছবি দিয়ে মহিলা আবার শাকিব খানকে পুরো একটা ট্রোলের মুখে ফেলাই দিছে। কি বোঝাতে চাইতেছে? শাকিব খান কি কখনো নিজের ভালো বুঝবে না? এই যে এখন আমেরিকায় গেছে, আমেরিকা যাওয়ার পর থেকে যে শুরু হয়েছে এই মহিলা ছবি ফেসবুকে পোস্ট করে, তারপরে কি এখন আবার কি হয়েছে যে একটা বঙ্গবন্ধুকে নিয়ে উনি যে পোস্টটা শেয়ার করলো। শাকিব খান, আপনি কি আপনার ভালো এখনও বুঝতেছেন না? কার জন্য আপনার লাইফে এতগুলা নোংরা চিহ্ন লাগতেছে, এতগুলা কন্ট্রোভার্সির শিকার আপনি হচ্ছেন, যার জন্য আপনার মান সম্মান ইজ্জত কিছুই রইল না। আজকে ২৬ বছরের ক্যারিয়ারে আপনি সব কিছু যে হারাইতে বসতেছেন এই মহিলাকে আপনার লাইফের সাথে জড়াই, সেটাকে এখনও বুঝতে পারতেছেন না আপনি? নাকি এই মহিলা কোনো কালো জাদু করে রাখছে আপনাকে? এই মহিলার আয়ত্তে হাতের মুঠোয় আপনাকে করে রাখছে? আমাদের তো তাই মনে হইতেছে। এই মহিলা যেভাবে এখানে গিয়ে আমরা দেখলাম আমেরিকায় ছবিগুলো পোস্ট করছে, কানায় তাকাইতেছে, এভাবে তাকাইতেছে, ওইভাবে তাকাইতেছে, মহিলার চেহারার মধ্যে একটা কুটনামি, একটা ভয়ঙ্কর মানে কিছু যে মহিলার ভিতরে লুকিয়ে আছে সেটা তো আমরা ছবি দেখেই বুঝে গেছি। ২০২৫ গিয়ে আমেরিকায় আপনি লিপ টুগেদার করতেছেন, সবাই এটা বলতেছে, কারণ আপনি যখন বলছেন যে এই মহিলার সাথে অন স্ক্রিন অফ স্ক্রিন কোনো কিছুই আপনি শেয়ার করবেন না, তার মধ্যে কি হয়েছে, আপনি আবার সে রসানলে জড়ে পড়ছেন। পরিশেষে কি হয়েছে, এটাই তো দাঁড়ায় বুবলি সাকিবের জীবনে একটি বড় অভিশাপ, একটি কালো অধ্যায়। যখন সাকিবের জীবনে পা পড়েছে এ মহিলার, তখন থেকে জীবনে বিপদ নেমে আসছে। এটা তো সবাই বোঝে। কিছু কিছু চাটুকার আছে, কিছু কিছু চামচারা আছে, তারা এগুলা উল্টাটা বোঝায়। মানে ভক্ত হওয়া ভালো না, অতি ভক্ত কিন্তু চোরের লক্ষণ, ঠিক আছে? একেবারে তার ইয়াগুলা, এই যে খারাপ যে কাজগুলা যেগুলা করতেছে এই মহিলা, এই পরকীয়ার রানী, এই পুরো একটা ফ্যামিলি আপনাকে ধ্বংস করে দিতেছে। আপনার লাইফটা এখন ধ্বংসের মুখে। আপনি যে এখন এই যে রাজনীতি যে রোশানলে পড়েছেন, এই মহিলা যতদিন আপনার লাইফে থাকবে আপনার এই লাইফটা পুরো অভিশপ্ত হয়ে থাকবে। কখনো আপনি এখনও সময় আছে, এই মহিলার লাইফ থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। আমরা এটা বলতেছি না যে আপনি অপু বিশ্বাসের সাথে থাকেন, আমরা এটাও বলবো না, বলতেছিও না। আপনি আপনার লাইফটাকে নতুন করে সাজান, দরকার আপনি আরেকটা বিয়ে করেন, আর করলে করবেন, না করলে নাই। তারপর আপনি এই মহিলার লাইফ থেকে সরে এসে নিজেকে একটু নিঃশ্বাস ফেলে বাঁচার জন্য একটু সুযোগ দিন। আমাদের তো মনে হচ্ছে আপনি অনেক কিছু চাপা দিয়ে রাখছেন, কিন্তু প্রকাশ করতে পারতেছেন না, কিছু বলতে পারতেছেন না। এ মহিলা ছলে কৌশলে তার প্ল্যানগুলো বাস্তবায়ন করেছে। মুন্নি যে কথাগুলো বলেছে, তাপসের ওয়াইফ মুন্নি যে কথাগুলো বলেছে যে এই মহিলা আপনাকে ফাঁদে ফেলে তার স্বার্থ হাসিল করবে, চাইছে মুন্নিয়াপুর জামাইরে হাত করার জন্য, পারে নাই। মুন্নিয়াপু ওইখান থেকে ওনার জামাইরে সরাই নিয়ে আসছে, কিন্তু এখন আপনার লাইফ নিয়ে মহিলা খেলতেছে, তার প্ল্যানগুলো বাস্তবায়ন করতেছে। আপনাকে দেশে ফেরার তো সুযোগ দিচ্ছে না আমার মনে হচ্ছে এই মহিলা, ওইখানে আপনাকে ব্ল্যাকমেল করে আটকে রাখছে। এই মহিলা কোনো কালো জাদু করে এখানে আপনারা আটকে রাখছে। আপনি এখন এই মহিলার কথাই চলতেছেন নাকি? আপনার কি এতই হয়ে গেছে যে আপনি 2 টাকার একটা মহিলার কথায় উঠবেন, বসবেন, চলবেন আর আপনার ক্যারিয়ার ধ্বংস করবেন?
এই মহিলা ওইখানে আপনাকে রেখে কি বুঝে, জোর করে রেখে সংসার করতেছে, বাংলাদেশের পাবলিককে বোঝাইতেছে, এটাই তো। হ্যাঁ, উনি তো অনেক ভালো করে জানে সাকিবকে আটকে মানে কিভাবে আটকায় রাখবে। সুযোগের অপেক্ষায় ছিল এতদিন উনি, যে কোনোভাবে আপনাকে নিয়ে কোথাও নিয়ে আটকাইতে পারে কি না। এরপরে একদম বাংলাদেশে আপনাকে এমনভাবে তুলে ধরবে যেন আপনি বাংলাদেশে আসতে না পারেন, ওইখানে বাধ্য হয়ে ওই মহিলার সাথে থাকেন। এই মহিলা তো এগুলোই করতেছে, এগুলোই চাইছে, এখন সে সফলও হয়েছে। সন্তানের দোহাই দিয়ে দিয়ে সে উদ্দেশ্য সফল করছে। অপু বিশ্বাস যখন আমেরিকায় গেছে তখনই মনে মনে ফোন দিয়ে আসছে, তুমি তো গেছো আমেরিকায়, আমিও যাব, গিয়ে তখন এমনভাবে আটকাবো তোমাকে, একদম জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করব। হ্যাঁ, আমার ব্ল্যাকমেলে, কালো জাদুতে। সেটাই তো এখন সফল হচ্ছে। 3 আগস্টের পর থেকে আপনাকে নিয়ে যে ধরনের সমালোচনাগুলো চলতেছে, এগুলা কিন্তু থামতেছে না। আজ পর্যন্ত অপু বিশ্বাসের সাথে আপনার লাইভ জড়াই এভাবে কোনো কন্ট্রোভার্সি হয় নাই, এতটা অসম্মান আপনাকে হইতে হয় নাই। আমেরিকায় তো আপনি অপু বিশ্বাসকেও নিয়ে গেছেন, হয়েছেন এরকম কন্ট্রোভার্সির শিকার? আপনি বলুন, হন নাই। এই মহিলা তো মনে হচ্ছে ধ্বংস করার জন্য মানে একটা নেপথ্য চালাচ্ছে, একটা বড় ষড়যন্ত্র চালাচ্ছে। ঠিক আছে, সবাই এটা সবাই বলবে, এই ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছে এই বুবলি, এই পরকীয়ার রানী। এই বুবলির জীবনে বলির পাঠা হয়ে গেছেন শাকিব খান। আপনি বুবলির জীবনে বলির পাঠা হয়ে গেছেন। নানা চাপে পড়ে আপনি মুখ খুলতে পারতেছেন না। 2 বছর আগে আপনি নিজেই বলেছিলেন আপনার ছোট ছেলে বীরকেও সুন্দর সময় দিবেন, কিন্তু এই নোংরামগুলো যে করবেন সেটা কিন্তু আপনি বলেন নাই। কিন্তু এই মহিলা চিন্তাই করে রাখছে যে এই নোংরামগুলো সে তৈরি করবে কোনোভাবে সন্তানের দোহাই দিয়ে আমেরিকাতে নিয়ে গিয়ে, কিন্তু এখন সফল হচ্ছে। সেই সন্তানকে এখন এই মহিলা ক্যাশ করে আপনাকে নিয়ন্ত্রণে রাখছে। একটা অসভ্য মহিলা। এখনও সময় আছে, এই মহিলা থেকে বের হয়ে আসেন। জনগণ যেভাবে খেপছে, বাংলাদেশের মানুষ যেভাবে আপনার উপরে খেপছে, আপনার ক্যারিয়ার কিন্তু ধ্বংসের পথে। আপনার সাকিবিয়ানরা কিন্তু এটা চায়। আমি কিন্তু সাকিবিয়ান না, কিন্তু আপনাকে ভালোবাসি, আপনার ভক্ত বা আপনার ছবি দেখে আপনাকে ভালোবাসি। তারপরেও বলবো, ভালোবাসি বিদায় এখনও বলবো যে এই মহিলাকে আপনার লাইফ থেকে ঝাড়ু দিয়ে পিটায় বাইরে করেন, উষ্টা মেরে বের করেন এই মহিলাকে। এই মহিলার দাঁতনোয়ালি মহিলা, এই মহিলার বোন, মানে পুরো একটা ফ্যামিলি ষড়যন্ত্রকারী। আপনাকে ফেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে সন্তান পয়দা করে এখন জিম্মি করে এই মহিলার ফ্যামিলি বোনগুলা দেখলে ছি কেমনটা লাগে। কথা বলার আগে দাঁত বের হয়ে যায়, এদের ঘেন্না লাগে এদেরকে দেখলে। আর এদের কিছু মানে ভক্ত আছে যে এরা যেমন নোংরা, যেমন পরকীয়া আসক্ত, অন্যের জামাই নিয়ে টানাটানি করে, তার চামচাগুলো সেম। বুবলির জায়গায় যদি অপু বিশ্বাস এখন হইতো আপনার সাথে আমেরিকায়, তাহলে এই বুবলির চামচাগুলো, এই ভাড়া করা কুত্তাগুলা অপু বিশ্বাসকে যা না তা নভাবে উপস্থাপন করতো, খুব নোংরাভাবে উপস্থাপন করতো যে অপু বিশ্বাসের জন্য হয়েছে এগুলো, অপু বিশ্বাস। এখন তাদের মুখে জামা ঘষা দিয়ে দিচ্ছে না, এখন তাদের মুখে কোনো কথা বের হবে না, বের হচ্ছে না। তাদের নোংরা মহিলা পরকীয়ার রানী যে এখন এগুলো শুরু করছে, তার জন্য যে এখন এগুলো হচ্ছে, এখন তাদের মুখ কেন বন্ধ? মনে রাখবেন, আপনার দুর্বলতার কারণে অপু বিশ্বাসকে যারা এভাবে ট্রল করছে, এভাবে তাকে দুঃখ দিছে, কষ্ট দিছে, তার যে চোখের পানি আপনি ফেলছেন, এগুলা বৃথা যাবে না। সে মানুষ, তার ধর্ম যাই হোক, সেও একজন মানুষ, তার ভিতরেও মনুষ্যত্ব আছে, মন আছে, কষ্ট বলে কিছু আছে। ঠিক আছে, মুসলিম হলে যে তার কষ্ট আপনার কাছে কষ্ট মনে হবে, আরেকজনের কষ্ট মনে হবে না? না, মানুষ তো নাকি? আল্লাহ তো সবাইকেই তৈরি করছে, ধর্ম যার যার, সে ধর্মের হিসাব, কে কী ধর্ম করতেছে, পালন করতেছে, সেটার হিসাব সে আল্লাহর কাছে দিবে। কিন্তু মনের কষ্ট তো আর কোথাও যাবে না, মনের অভিশাপ তো কোথাও যাবে না। অপু বিশ্বাসকে কষ্ট দিয়ে যেসব নোংরামো খেলায় আপনি মেতে উঠছেন, একটা সহজ সরল মেয়েকে আপনি যেভাবে মানে মানুষের কাছে নোংরাভাবে ফাঁসাই দিছেন, আল্লাহ কখনো সেগুলো সহ্য করবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনার ক্যারিয়ার ধ্বংসের মূল কারণ কে সেটা আপনিও ভালো করে জানেন। এখনও সময় আছে, পরকীয়া থেকে বের হয়ে আসেন, এই মহিলাকে ঝাড়ু দিয়ে পিটাই দূর করেন।